দর্শক, দেশযোগের এই পর্যায়ে আঞ্চলিক পত্রিকার খবর। ময়মনসিংহের আঞ্চলিক পত্রিকাগুলোতে গুরুত্ব পেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের খবরটি। পচা ধানে মাছ মরে যাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়েছে, যেমনটি আমরা প্রতিবেদনে দেখলাম। এছাড়া গুরুত্ব পেয়েছে 2 রাজাকারের ফাঁসির রায়ে আনন্দ মিছিলের খবরটিও। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের ময়মনসিংহ নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন দৈনিক সবুজ পত্রিকার বার্তা সম্পাদক মঈনুদ্দিন রায়হান। আপনাকে স্বাগত দেশযোগে। এই যে হাওরের প্রাকৃতিক বিপর্যয়, এতে কি ধরনের প্রভাব পড়তে পারে আগামীতে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিগত কয়েকদিনে পাহাড়ি জল এবং অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু ময়মনসিংহের আশেপাশে এলাকা যেমন নেত্রকোনা এবং কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এখানে কিন্তু হাজার হাজার একর জমির ধান ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা এতে হতাশা ভোগ করছে, হাহাকারের মধ্যে রয়েছে। কিন্তু এর উপরে দেখা গেছে মরার উপরে একটা খারাপ গায়ের অবস্থা দেখা দিয়েছে, যেটা হচ্ছে যে ফসল তো একে ফসল নষ্ট হয়েছে, তারপরেও যে এখানে খাল বিল পুকুরের যে মাছ ছিল সেগুলো এখন মরতে বসেছে। খাল বিলের মাছ কিন্তু মরে ভেসে উঠছে। এর কারণ হিসেবে মৎস্য বিজ্ঞানীরা বলছে যে ধান পচে পানিতে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া কিন্তু এই মাছের মরক দেখা দিয়েছে। এতে কিন্তু কৃষকরা এবং সাধারণ যে শ্রমজীবী মানুষরা রয়েছে হাওড় অঞ্চলে, তারা কিন্তু অনেক দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে, তারা কিন্তু হতাশা ভোগ করছে। তারা কি মনে করেন যে হাওড়ের খবরগুলো আরো গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত? যতটুকু হচ্ছে তার চাইতো আরেকটু গুরুত্ব দিয়ে যদি প্রচার করা হয়, সেক্ষেত্রে সচেতনতা বাড়তে পারে বা এই বিষয়ে প্রশাসনের টনক আরো বেশি নড়তে পারে। অবশ্যই আপনারা অবশ্যই জানেন, দর্শকরা অবশ্যই জানেন যে ইতিমধ্যে রাষ্ট্রপতি কিন্তু হাওড় অঞ্চল পরিদর্শন করেছেন। রাষ্ট্রপতি কিন্তু একটা হতাশার চাপ বিরাজ করেছে। রাষ্ট্রপতি বলেছেন যে হাওড় অঞ্চলের মানুষকে এখনই কিন্তু সাহায্য সহযোগিতা সরকারের তরফ থেকে দেওয়া দরকার। আর না হলে হাওড় অঞ্চলের মানুষ যে একটা চরম বিপর্যয়ে পড়বে, সেটা আসলে অমানবিক পর্যায়ে চলে যাবে। এবং ইতিমধ্যে যদি বিভিন্ন সংবাদপত্রে ইতিমধ্যে এই বিষয়গুলো ফলাও করে ছাপা হচ্ছে এবং স্থানীয়রা মনে করছে যে এই বিষয়টি আরো গুরুত্ব সহকারে বিভিন্ন মিডিয়াতে যদি আসে, তাহলে তারা কিছুটা হলেও সরকার থেকে যদি সাহায্য সহযোগিতা পায়। এবং বিভিন্ন মহল কিন্তু ইতিমধ্যে দাবি করেছে, সভা সেমিনারের মাধ্যমে মানববন্ধনের দাবি করেছে যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে যেন বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং বিভিন্ন ঋণের মৌকুফের সুবিধা তাদেরকে দেওয়া হয়। এই বিষয়টি কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু দাবি উঠেছে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দৈনিক সবুজ পত্রিকার বার্তা সম্পাদক মঈনুদ্দিন দুলাল, জানাচ্ছিলেন সেখানকার আঞ্চলিক পত্রিকার খবরগুলো। শেষ